আজকে সবার মাঝে ঐক্যবদ্ধতা নাই, নির্যাতিত হচ্ছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যারা দেখছেন অথবা দেখবেন, আপনাদেরকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি সংক্ষিপ্ত কিছু কথা অথবা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমার নিজের লেখা শুরু করা নাশিদ পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ। সকলেই আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আপনাদেরকে আমার নিজের লেখা শুরু করা নাশিদ অবশ্যই গিয়ে শোনাবো, তবে তার আগে সংক্ষিপ্ত কিছু কথা না বলে নয়। আমি বসে আছি স্টুডিওতে। তো যাই হোক, অনেকদিন থেকে ভিডিও তৈরি করা হয় না। মূলত আমার এই চ্যানেল কাজ করা হচ্ছে না, বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদেরকে আপডেট ইনফরমেশন দেওয়া হচ্ছে না, ইসলামিক ইনফরমেশন অথবা নাশিদ। আমি আমার কণ্ঠে গাওয়া নাশিদগুলো আমার এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি একসময় গানের জগতে ছিলাম। এজন্য আমি বর্তমান সময় আল্লাহ যতটুকু প্রতিভা দিয়েছেন, যতটুকু কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ দিয়ে মূলত আমি নাশিদ গেয়ে আপনাদেরকে অবশ্যই ইসলামিক বিনোদন দেওয়ার চেষ্টা করব। মাঝে মধ্যেই মূলত আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গাওয়া নাশিদ। সম্মানিত ভিউয়ার্স, যেটা বলছিলাম, বর্তমান সময় দেশের পরিস্থিতি আপনারা সকলে জানেন। বিশৃঙ্খল হওয়ার কারণে, দেশের এই পরিস্থিতি হওয়ার কারণে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যারা রাষ্ট্রনায়ক, যারাই ক্ষমতাসীন আছেন। কেন? কারণ তাদের গাফলতির কারণে হয়তোবা এই বিশৃঙ্খলা হতে পারে, যতটুকু ধারণা করা হচ্ছে। তো যাই হোক, আমরা সকলেই অবশ্যই আমরা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব। দাঙ্গা হাঙ্গামা ভাঙচুর অবশ্যই কখনোই করব না। সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। আমাদের আন্দোলন করতে হবে সুশৃঙ্খলভাবে, কোনো মানুষ ভোগান্তির শিকার না হয় আন্দোলন করতে হবে। এবং আমাদের যেগুলো দাবি ছিল, সাধারণ মানুষের দাবি, আমারও দাবি কোটা সংস্কার। আপনারা সকলেই কোটা সংস্কার অবশ্যই করে দেবেন, হয়তোবা ইতিমধ্যে দিয়েছেন। আমাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ মেধা তালিকায় অবশ্যই যোগ্য সম্পন্ন ব্যক্তিদেরকে যোগ্য স্থানে বসানো অত্যন্ত দরকার, প্রয়োজন। কারণ যোগ্য স্থানে বসে আছে বর্তমান অনেকে অযোগ্য ব্যক্তি। কিসের কারণে? কিসের প্রভাবে? টাকা কিংবা মামা খালু ইত্যাদি এর প্রভাবেই যারা যোগ্য নয় তারাই আজকে যোগ্য স্থানে অযোগ্য ব্যক্তিরা বসে আছেন, শুধু এই কারণে, কোটা থাকার কারণে। আজকে যারা মেধাবী আছেন তারা টিকতেছেন না, বিভিন্নভাবে তাদেরকে বাতিল করা হচ্ছে। কারণ তাদের টাকা নেই, কারণ তাদের কোটা নেই, ইত্যাদি ইত্যাদি। এজন্য মেধা তালিকা দিয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই যোগ্য স্থানে বসবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। তাহলে দেশের উন্নতি হবে, মানুষ শৃঙ্খলার সহিত থাকতে পারবে, ঘুষ ইত্যাদি কমে যাবে, মানুষ সুন্দরভাবে জীবিকা উপার্জন করতে পারবে, শৃঙ্খলা বজায় থাকবে। আর যদি অযোগ্য ব্যক্তিরা থাকে তাহলে বিভিন্ন স্থানে স্থানে বিশৃঙ্খলা হবে, এটাই স্বাভাবিক বিষয়। এজন্য আমাদের দাবি যেটা ছিল কোটা সংস্কার, অর্থাৎ মূল লক্ষ্য ছিল যারা মেধা তালিকা তারা উত্তীর্ণ হয়। তো এটি তো খারাপ দাবি নয়, কিন্তু এই দাবি করতে গিয়ে, এই আন্দোলন করতে গিয়ে, এই প্রতিবাদ করতে গিয়ে আজকে অনেকে নিহত হয়েছেন, গুলির শিকার হয়েছেন। নিঃসন্দেহে এটি দুঃখজনক বিষয়। সম্মানিত ভিউয়ার্স, দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, আপনারা অন্যায়ের প্রতিবাদ করুন, ঐক্যবদ্ধতা ধরে রাখুন। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। আমাদের মধ্যে কখনোই বিশৃঙ্খলা হওয়া যাবে না, আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা ধরে রাখতে হবে। এটি হচ্ছে মূল বিষয়। তো
তো যাই হোক, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে নাশিদ পরিবেশন করে শোনাতে যাচ্ছি সেটি হচ্ছে আমার নিজের লেখা সুর করা। ঐক্যবদ্ধতা অবশ্যই প্রয়োজন। ঐক্যবদ্ধতা নিয়েই মূলত নাশিদ গাওয়া। আজকে আমাদের দেশে অনেক আলেম ওলামা আছেন, তারাও ঐক্যবদ্ধতা নেই, কারণ বিভিন্ন মতভেদের কারণে, বিভিন্ন মতানৈক্যর কারণে আজকে তারা মতভেদ হয়েছে। আসলে এইভাবে ভেদাভেদ করা উচিত নয়। তো যাই হোক, প্রসঙ্গ যদিও বা এটি নয়, আপনারা হয়তো অনেকে নাশিদ শুনতে চেয়েছেন, অপেক্ষা আছেন কখন আমি নাশিদ পরিবেশন করব। তো আলহামদুলিল্লাহ, এখন থেকে কন্টিনিউ আমার এই চ্যানেলে নাশিদ আপলোড দেওয়া হবে। এছাড়াও ইসলামিক ইনফরমেশন হয়তো বা অনেকেই পাচ্ছেন না। ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সকলে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা এখন নাশিদে চলে যাব। তো তার আগে আরেকটি কথা না বললে নয়। আপনারা দেখতে পাচ্ছেন মেথিমিক্স প্রো। বর্তমান সময় মানুষের গ্যাস্ট্রিক নেই এরকম মানুষ খুবই কম। গ্যাস্ট্রিক, আলসার, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি ইত্যাদি। গ্যাস্ট্রিকের কারণে আপনার কি কি সমস্যা হয় আপনারা সকলে জানেন। পেট ব্যথা করে, পেট চিনচিন করে, টক ঢাকুর, পেট ফাঁপা, খাওয়ার রুচি না থাকা, পরবর্তীতে এক পর্যায়ে খাওয়ার রুচি না থাকার কারণে, খেতে না পারার কারণে এক পর্যায়ে শরীর দুর্বল হয়ে যায়। পরবর্তীতে তারা বিভিন্নভাবেই স্ট্রোক করার সম্ভাবনা আছে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, দুর্বল হওয়ার সম্ভাবনা আছে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, আলসার হওয়ার সম্ভাবনা আছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক সমস্যা। যদিও বা এটি প্রসঙ্গ না, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। এটি আমি নিজস্ব উৎপাদন করি। আপনারা চাইলেই আমার সঙ্গে যোগাযোগ করে এটি নিতে পারেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রাকৃতিক ভেষজ। মেথিমিক্স প্রো প্রাকৃতিক ন্যাচারাল। নিঃসন্দেহে এটি উপকারিতা রয়েছে। আপনারা যারা চাচ্ছেন অথবা চাবেন, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, অথবা আপনারা ফুড এনার্জি বিডি লিখে ফেসবুক পেজে আপনারা প্রবেশ করবেন, তাহলে আপনারা অবশ্যই পাবেন। তো যাই হোক, কথা নয়, প্রসঙ্গ এটি নয়, আমি চলে যাব নাশিদে। আজকে সবার মাঝে ঐক্যবদ্ধতা নাই, নির্যাতিত হচ্ছে আলেম সমাজ, ঐক্যবদ্ধতা চাই। যাই হোক, অনেকদিন থেকে প্র্যাকটিস নেই, গলাটা বসে গেছে, খালি কণ্ঠে বলতেছি। তা আস্তে আস্তে নিয়মিত প্র্যাকটিস করব, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আজকে সবার মাঝে ঐক্যবদ্ধতা নাই, নির্যাতিত হচ্ছে আলেম সমাজ, ঐক্যবদ্ধতা চাই। হাতে হাত রেখো সবাই, আমরা মুসলিম ভাই, এক হয়ে যাই। হাতে হাত রেখো সবাই, আমরা মুসলিম ভাই, এক হয়ে যাই। আজকে সবার মাঝে ঐক্যবদ্ধতা নাই, নির্যাতিত হচ্ছে আলেম সমাজ, ঐক্যবদ্ধতা চাই। বিধানসভার এক মানি, কোরআন হাদিস সব জানি। বিধানসভার এক মানি, কোরআন হাদিস সব জানি। তাহলে কেন এত বিভাজন? সবাই এক হও, করো আহ্বান। হাতে হাত রেখো সবাই, আমরা মুসলিম ভাই, এক হয়ে যাই। আজকে সবার মাঝে
ঐক্যবদ্ধতা নাই, নির্যাতিত হচ্ছে আলেম সমাজ, ঐক্যবদ্ধতা চাই। কাবা সবার এক জানি, কোরআন হাদিস সব মানি, তাহলে কেন এত বিভাজন? সবাই এক হও, করো আহ্বান, হাতে হাত রেখো সবাই, আমরা মুসলিম ভাই, এক হয়ে যাই। হাতে হাত রেখো সবাই, আমরা মুসলিম ভাই, এক হয়ে যাই। আজকে সবার মাঝে ঐক্যবদ্ধতা নাই, নির্যাতিত হচ্ছে আলেম সমাজ, ঐক্যবদ্ধতা নাই, ঐক্যবদ্ধতা চাই, ঐক্যবদ্ধতা চাই। সম্মানিত ভিউয়ার্স, দর্শক মণ্ডলী, নিঃসন্দেহে বর্তমান সময় ঐক্যবদ্ধতার একান্ত প্রয়োজন। ন্যায় প্রতিষ্ঠা করতে, ন্যায় বিচার করতে অবশ্যই ঐক্যবদ্ধতা হয়ে অন্যায় প্রতিবাদ করতে হবে। যেই হোক, সবার জন্য প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকেই ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।